লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখুন, এখানকার নদী খুব খরস্রোতা। যদি কোনোভাবে জলে পড়ে গিয়ে থাকেন। কি বলছেন কি আপনি? ও জলে পড়ে গেছে, জলে তলিয়ে গেছে, আর গাড়ি নিয়ে জলে পড়ে গেছে বলতে চাইছে? মাথা ঠিক আছে আপনার? আরে বাবা, আমার শুভ্রবাবু সুস্থ, একদম সুস্থ একটা মানুষ। এটা হতে পারে নাকি? হ্যাঁ, ও গাড়ি নিয়ে জলে পড়ে গেল। আপনারা আপনাদের কাজটা ঠিক করে করুন, আর তা যদি না পারেন তাহলে আমি যাচ্ছি। ওকে আমি খুঁজবো, তন্ন তন্ন করে সব জায়গায় আমি ওকে ঠিক খুঁজে বের করব। শান্ত হন ম্যাডাম, শান্ত হন। ভোর হলে আমরা নদীতে সার্চ করতে যাব। সেটুকু সময় আশা করি আপনারা দেবেন আমাকে। ম্যাডামকে দয়া করে বাড়ি নিয়ে যান আপনারা। আমরা কোনো খবর পেলে সাথে সাথে জানাচ্ছি আপনাকে। ম্যাডাম, আমি আপনাকে জানাবো, বিশ্বাস করুন আপনি। ব্যাস, দায়িত্ব শেষ। খবর পেলে আপনারা আমাদের জানাবেন, আপনার দায়িত্ব শেষ। আমার কি হবে? আমরা কি করবো এখন? কি করবো আমরা বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো, তাই তো? কি করবো আমরা? জুই, আমার কথাটা শোন, একটু মাথা ঠান্ডা কর। আমরা এখন একটু বাড়ি যাই। না দিদি, শোনো না, সম্ভব না। আমি বাড়ি যেতে পারবো না, আমি কিছুতেই বাড়ি যেতে পারবো না। বাড়িতে গিয়ে মাকে কি বলবো? বলো আমাকে উত্তর দাও। মাকে কি বলবো? ভালো দা, আমার তো কাউকে কিছু বলার নেই। শুভ্রবাবুকে এখানে একা ফেলে আমি চলে যাবো? ও কোথায় আছে, কিভাবে আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে আমি এখানে একা রেখে কিভাবে যাবো? আমি যেতে পারবো না। আমি বলছি, আমার কথাটা শোন। তোকে এখন বাড়ি যেতে হবে। আমরা আবার আসবো লক্ষ্মী সোনা বোন আমার। তুই প্লিজ চল আমার সঙ্গে, চল। এক মিনিট বলছি কি, একটা কথা বলছি। আমার স্বামীর খবর পেলে আমাকে জানাবেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে জানাবেন, দেরি করবেন না, একদম দেরি করবেন না, সঙ্গে সঙ্গে জানাবেন। ওকে নিয়ে বাড়ি ফিরলে ভালো হতো, কিন্তু আমরা আবার আসবো। জানাবেন, সঙ্গে সঙ্গে জানাবেন কিন্তু। যান ম্যাডাম, আমি বলছি তো আপনাকে, জানাবো। শুভ্রবাবু ফিরে আসবে। ও কোথাও যায়নি, কিছু হয়নি। ফিরে আসবে। এই তো সাম্য, এই শুভ্র, জুই, ওরা কোথায় গো? আমি সব বলছি কাম্মা, তুমি একটু বসো না শান্ত। আরে না, আমাকে জুই রাত্রিবেলা ফোনে বললো তো যে শুভ্রর সাথে কথা বলাবে, কিন্তু তারপর ফোন করলোই না তো। কাম্মা উপায় ছিল না, নইলে তো বলা তো, বলো সত্যি বলা তো। একদম আমাদের হাতে কোনো উপায় ছিল না গো। সাম্য, আমি তোমার মুখ থেকে কোনো আজে বাজে কথা কিন্তু শুনতে চাই না। নেই মানেটা কি? কেন বেয়াদবের মতো কথা বলছো? শুভ্র নেই, যত আজে বাজে কথা বলে না। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার ভাইটা হারিয়ে গেছে কাম্মা। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিয়ে গেছে বললেই হলো যে একটা জলজান্ত ছেলে হারিয়ে গেছে, মানেটা কি? শুভ্র, শুভ্র এই তো জুই, কে রে? শুভ্র কোথায় তোরা? হ্যাঁ, আমার শুভ্র কাম্মা ডেকে লাভ নেই, আমি তো তোমাকে সবটা বললাম, বলো ঠিক আছে? তুই রাত্রিবেলা ফোনে আমাকে মিথ্যে কথা বললি জুই? হ্যাঁ, কিরে চুপ করে থাকিস না জুই? আমার শুভ্র কোথায় বল? মা, তোর মা বলে ডাকার অধিকার নেই আমাকে। এটাকে বানের জলে ভাসিয়ে দিয়েছে, এখন নাটক হচ্ছে নাকি? শুভ্র কোথায়? জুই চুপ করে থাকিস, আমার শুভ্রকে এক্ষুনি ফিরিয়ে দে। আমি জানি আমার শুভ্রকে ফিরিয়ে দে। প্লিজ, এক্ষুনি
এক্ষুনি সম্ভব নয়। কেন সম্ভব নয় বলছো বলো তো? কেন 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 সম্ভব নয়? জুই, আমি কিচ্ছু জানি না। আমি বলছি তুই শুভ্রকে এক্ষুনি ফিরিয়ে দে আমার কাছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমার শুভ্রকে তুই কোথায় রেখে এলি? হ্যাঁ, চুপ করে থাকিস না, চুপ করে থাকবি না। জুই, উত্তর দে, আমার শুভ্র কোথায়? জুই, জুই কথা বল। জুই, আমার স্বামী চলে গেছে। একমাত্র আমার বর্ষার জায়গা তো আমার শুভ্র। বল, আমি ওকে ছাড়া কি করে থাকবো বলতো জুই? আমি যে ওকে ছাড়া কিছু ভাবতে পারি না রে। ও মা, লক্ষ্মী মা আমার, তুমি এরকম করো না। তুমি তুমি একটু শান্ত হও, তোমার তো শরীর খারাপ করবে মা, এরকম করো না। সরে যা, থাকবি না। নিজের দাদাকে সামনে রাখতে পারিনি, এখন আমাকে সাবধান করছে। আমি ভালো থাকবো? হ্যাঁ, আমি ভালো থাকবো? এখানে দাঁড়িয়ে থাকো প্রত্যেকটা বিশ্বাসঘাতক। আমার শুভ্রটাকে কোথায় রেখে চলে এলি জুই? বল না, বল না। মা, আমি যদি বুঝতাম অনর্থ হবে, আমি ওকে একা ছাড়তাম না মা। আমি ওকে কখনো একা ছাড়তাম না। অনর্থ? হ্যাঁ, কি হয়েছিল? কি জুই, কি হয়েছিল? হ্যাঁ, কামা, কামা আমরা তো সবাই মিলে আনন্দ করতে গিয়েছিলাম, বলো কামা। আর তারপরে হঠাৎ করে না ভাইয়ার একটা ফোন এলো। আরে ওই কিছু পেপার সাইন করতে হবে, আমি যাবো আর আসবো। সব জায়গায় খুঁজে ফেলেছি ম্যাডাম, সব দেখেছি, কোনো হদিশ নেই। এই অঙ্কিত, তোর ভাইয়ার এত কাজের কিসের তাড়া বলতো? হ্যাঁ, কিসের তাড়া এত কাজের? হ্যাঁ, আর তুই, তোকে বলি, তুই ওকে একলা ছেড়ে দিলি কেন? কেন সঙ্গে গেলি না ওর? ভুল হয়ে গেছে মা, আমার অনেক বড় ভুল হয়ে গেল। অনেক বড় ভুল করে ফেললাম মা আমি। জুই, তুই আমার ছেলেটা না জানিস একদম খিদে সহ্য করতে পারে না, একটু সহ্য করতে পারে না। হ্যাঁ, আমি নিজে হাতে খাইয়ে দেবো। দে না রে মা, দে না আমার ছেলেটাকে একটা বার আমার কাছে ফিরিয়ে এনে দে। আমার রাগ করে থাকিস না তুই। দেখ, এই মাটা না ও ছেলেটাকে ছাড়া কিচ্ছু জানে না রে মা। আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে এনে দে না। আমি তো জানি কেউ যদি পারে না সেটা একমাত্র তুই পারবি তো শোনা। আমার শুভ্রকে আমি আর কিচ্ছু চাইবো না তোর কাছে, বিশ্বাস কর। আমার কিচ্ছু চাই না রে মা, শুধু আমার শুভ্রকে আমার কাছে এনে দে। হ্যাঁ, এই মাটার কাছে একটু ফিরিয়ে এনে দে। সন্তোষী মা আছেন, উনি ঠিক ফিরিয়ে দেবেন। আমার শুভ্র বাবু ঠিক ফিরে আসবে, আমি ফিরিয়ে আনবো, আমি ফিরিয়ে আনবো। আমি তাজা খবর, বিখ্যাত ব্যবসায়ী নিখোঁজ। আজকে তাজা খবর, বিখ্যাত ব্যবসায়ী নিখোঁজ, তাজা খবর।
সব ভালো হতে থাকলে না কেমন একটা সংকোচ হয় মনে, মনে হয় যেন এই কিছু খারাপ হলো। ইচ্ছে করছে আজ সারা রাত দু চোখ ভরে তোমায় দেখি। জীবন এত সুন্দর হয় গো। মনের মানুষ পাশে থাকলে জীবনের থেকে সুন্দর আর কিচ্ছু হতে পারে না। আমার সন্তোষী মা আমাকে দুহাত ভরে দিয়েছেন, আর তাই মাঝে মাঝে খুব ভয় হয় আমার। কেন এত ভয় পাচ্ছ বলো তো? আমি কি কোথাও ছেড়ে চলে যাচ্ছি তোমায়? বলছি তো কাছেই যাবো আর আসবো। অচেনা রাস্তা, তোমাকে এখনই সাইন করতে হবে, তুমি এতটা ড্রাইভ করে যাবে? আমি যাই না তোমার সাথে। কেন ভয় পাচ্ছ? দেখুন, এখানকার নদী খুব খরস্রোতা। যদি কোনোভাবে জলে পড়ে গিয়ে থাকেন। নিধর, তোমরা এসেছো? এতক্ষণ লাগে নাকি তোমাদের আসতে? আমি কখন থেকে অপেক্ষা করছি। হ্যাঁ ঠিক আছে, ওকে দুধটা খাইয়ে দাও। বলছি তুমি একটু খাইয়ে দাও না দুধটা, ওকে একটু দেখো। আর লাড্ডু তুমি না দিদি সোনার পাশে থাকো, যদি কোনো দরকার পড়ে তুমি একটু দেখে দিও। হ্যাঁ আমাকে এখনই বেরোতে হবে, আমি বেরোবো। এই কোথায় যাচ্ছিস তুই একা একা? আমি এখন আর কোথায় যাব বলো? শুভ্রবাবুকে খুঁজতে যাওয়া ছাড়া আমার আর কোথায় বা যাওয়ার আছে? লক্ষ্মী সোনা বল আমার, তুই এভাবে একা একা কোথাও যাস না। হ্যাঁ একা একা তো যাওয়াটা এভাবে ঠিক 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 নয়। ভালোদা সৌভিক সবাই বেরিয়েছে, বিশ্বাস করো। সবাই তন্ন করে খুঁজছে। তুমি একটু বসো বৌমনি, তুমি এরকম করো না। পারবে না লাড্ডু, পারবে না। কেউ ওকে খুঁজে আনতে পারবে না, একমাত্র আমিই পারবো। আমার শুভ্রবাবুকে আমি একমাত্র খুঁজে আনতে পারবো, আর কেউ পারবে না। ও তো কারোর কথা শোনে না, আমি একমাত্র। বৌমনি ভাইয়া যেখানে আছে বিশ্বাস করো শুধু তোমার কথাই ভাবছে, শুধু ভাবছে যে কতক্ষণে তোমার কাছে ছুটতে চলে আসবে, বিশ্বাস করো। কিন্তু তার জন্য তো আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি তো ওর অপেক্ষায় এভাবে হাত গুটিয়ে এখানে বসে থাকতে পারবো না লাড্ডু। আমাকে তোকে খুঁজে বের করতে হবে। শুনলে না তুমি? শুনলে না মা একটু আগে কি বললো? মা বললো যে জুই তুই তোর স্বামীকে খুঁজে আনতে পারবি, তুই একমাত্র পারবি। যেখান থেকে পারিস ওকে খুঁজে নিয়ে আয়। তাই আমাকেই যেতে হবে এখন, আমাকেই যেতে হবে। জুই না আমি কারোর কথা শুনবো না। আমাকে কেউ আটকিও না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর তুমি না দিদি শোনা পারলে মা আর জেম্মাকে কিছু খাইয়ে দিও, আমাকে এক্ষুনি বেরোতে হবে। দাঁড়া কোথাও যাবি না, আমাকে বেরোতে হবে। তুই না কাল রাত থেকে কিচ্ছু খাসনি জুই, কিচ্ছু খাসনি। এই শরবতটা একটুখানি খা লক্ষ্মী সোনা বোন আমার, একটুখানি খা। শুভ্রবাবু তো কিছু খায়নি, কোথায় আছে, কি করছে? ও তো জানে ও না খেলে আমি খাই না। আমি খাবো না, আমি কিচ্ছু মুখে তুলবো না। এটাই ওর সব থেকে বড় শিখতে হবে। এই শোনো দিদি শোনা লাড্ডু, যখন ও ফিরে আসবে না তোমরা কিন্তু বলো হ্যাঁ যে আমি না খেয়েছিলাম। তারপর যদি আমাকে বকতে আসে না আমিও তো কথা শুনিয়ে দেবো। একবার পাই ওকে আমি হাতে, আমার সঙ্গে এরকম করা, লুকিয়ে থাকা, আমি ওকে খুঁজে পাচ্ছি না, তন্ন করে খুঁজছি। ঠিক আছে একটু শান্ত হ। তুই ও ফিরে এলে তুই যা ইচ্ছে তাই করিস ওর সঙ্গে, কিন্তু এখন এই টাটা পড়া রোদের মধ্যে তোর একা যাওয়াটা ঠিক নয়। শোনা মা আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমাকে যেতে হবে, আমাকে তো খুঁজতে হবে। আমি জানি যে আমি ডাকলেই ও সাড়া দেবে, যেখানেই থাকুক। আমি খুঁজলে ও ঠিক আসবে। কিন্তু আমি নদীর ধারে যাব না। ওই পুলিশ বললো না যে নদীতে তলিয়ে যেতে পারে। আমি কেন যে এসব ভাবছি, কেন যেসব বলছি? ও কেন তলিয়ে যাবে? পুলিশ ভুল বলেছে। ভুল যখন জানোই তখন কেন এই কথাগুলো বলছো বৌমনি? তুমি প্লিজ বসো, কিচ্ছু হবে না ভাইয়ার, বিশ্বাস করো। তুই যা জানিস ভুল জানিস তো। তুই একা এখন কোথাও যাবি না। হ্যাঁ তুই এখানে থাক। ভালোদা তারপরে সৌভিক ওরা সবাই এক্ষুনি চলে আসবে। ওরা একটা খবর আগে দিন, তারপর আমরা সব জায়গায় যাবো। প্লিজ জুই আমার কথাটা একটু শোন।
অঙ্কিত কোথায় ভাইয়া? ভাইয়া কোথায়? জুঁইকে একবার যেতে হবে অঙ্কিত, মানে কোথায় যেতে হবে? থানা থেকে ফোন এসেছিল। থানা থেকে ফোন এসছে না? আমি জানতাম ওকে খুঁজে পাওয়া গেছে। কোথায় থাকবে ও আমাকে ছেড়ে? কোথায় লুকিয়ে থাকবে? একবার নিয়ে আসছি ওকে বাড়িতে। মায়ের কাছে যা বকুনি খাবে না, আমার সঙ্গে লুকোচুরি খেলা। কোথায় আছে এখনো? বলো না কোথায় আছে। না মানে পাওয়া ঠিক যায়নি। মানে পাওয়া যায়নি? তাহলে পুলিশ ফোন করেছিল কেন? আরে বাবা, এরকম আমতা কেন করছো? ঠিক করে বলো না কি বলেছে। ভালোদা কোথায় আছে বলো তো, বলো না কোথায় আছে। ও ভালোদা চুপ করে দেখো না, বলো না কোথায় আছে, বলো আমাকে, বলো। মর্গে এটা হতে পারে না। আমি আর শুনতে চাই না, আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। এটা হতে পারে না। জুই আমার কথাটা শোনো। জুই দেখো, আমি মানছি এটা হয়তো সত্যি নয়, কিন্তু যখন এটা মিসিং কেস হয়েছে না, তখন একবার নিয়ম রক্ষার ক্ষেত্রে আমাদের একবার যেতে হবে। জুই একবার গিয়ে দেখতে হবে। বললাম তো না। ওটা শুভ্রবাবু নয়, শুভ্রবাবু হতে পারে না। ওটা শুভ্রবাবু নয়। তোমরা ভুলভাল কেন বলছো? কাঁদছো কেন মা? কাঁদছো কেন? কেঁদো না মা, ওটা শুভ্রবাবু নয়। আমি তো বলছি তোমায় ওটা শুভ্রবাবু নয়। তুমি কেঁদো না, সবাই ভুল বলছে। এটা হতেই পারে না, তুমি কেঁদো না। একদম ঠিক বলেছে। এই আনন্দ, এই তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই না? যা পারছো যখন পারছো তাই বলে যাচ্ছ। এরকম কেন তুমি ভুলবার খবর কেন দিচ্ছ ভুলবার খবর? ভালোদা, আমি বলছি তুমি না এত ভয় পেও না, বুঝলে? এত ভেঙে পড়ো না। আমি তোমাকে বলছি ওটা শুভ্রবাবু নয়। আমি বলছি শুভ্রবাবু নয়। তুমি না জুই বেকার চিন্তা করছো। জুই শোনো দেখো, আমিও মনে প্রাণে বিশ্বাস করি ওটা শুভ্র নয়, কিন্তু একবার আমাদের তো যেতেই হবে। জুই প্লিজ দেখো, একবার দেখতে তোমায় যেতেই হবে। জুই এটা যেহেতু পুলিশ কেস, মিসিং ডায়েরি একবার শনাক্ত করতে। আমি পারবো না গো, আমি পারবো না ভালোদা। আমি তোমার পায়ে পড়ছি, আমি পারবো না এই কাজটা করতে। এই শোনো ভালোদা, তুমি মাকে কিছু বলোনি তো? মাকে কিন্তু কিছু বলো না। আমি সবার আগে তো তোমাকে বললাম, আমি কাউকে কিছু বলিনি, কিন্তু প্লিজ বোন, একবার তোমাকে যেতেই হবে। আমি পারবো না ভালোদা, আমি পারবো না। আমি তো আছি, আমি থাকবো তোমার সঙ্গে। তুই চিন্তা করো না, আমি আছি। আমি বিশ্বাস করি ওটা ভায়া নয়, আমি জানি। তুমি একবার চলো প্লিজ। না আমি পারবো না ভালোদা, আমি পারবো না, আমি পারবো না। আমি যেতে পারবো না। আমি পারবো না দিদি শোনা, আমি পারবো না ভালোদা। লাট্টু, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। শুভ্র চ্যাটার্জির বাড়ির লোক আপনারা তো? হ্যাঁ। কেসটা আমার কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। আসুন। না যেও না ভালোদা। ঠিক আছে, তুমি যাও, আমি যেতে পারবো না ভালোদা। আমাকে নিয়ে যেও না, ভালোদা। শোনো জুই, তুমি আমার কথাটা শোনো জুই, আমি তো আছি। তোমায় শক্ত হতে হবে জুই। একবার তোমায় দেখতেই হবে। এসো প্লিজ, আমি রয়েছি। জুই এসো। আসুন। দেখুন তো ম্যাডাম, ইনি কি শুভ্র চ্যাটার্জি? আমি পারবো না ভালোদা, আমি পারবো না, আমি দেখতে পারবো না ভালোদা, আমি পারবো না। জুই কথাটা শোনো, তোমার একবার তো দেখতে হবে জুই। একবার দেখো, আমি তো রয়েছি। তুমি একবার দেখো প্লিজ।
আপনি কি আইডেন্টিফাই করলেন? ইনিই তাহলে শুভ্র চ্যাটার্জি? না না না, ও শুভ্রবাবু নয়, ও আমার স্বামী নয়, ও শুভ্রবাবু নয়, শুভ্রবাবু নয়, ও নয়। না না অফিসার, ইনি শুভ্র চ্যাটার্জি নন। জুই, জুই, ওটা শুভ্রবাবু নয়, ওটা শুভ্রবাবু নয়। ভালো না, আমি বলেছিলাম না শুভ্রবাবুর কিচ্ছু হয়নি, ওটা শুভ্রবাবু নয়। তুমি একটু জল খাও, একটু জল খাও, ভালো লাগবে। আমি তো তোমায় বলেছিলাম জুই, ওটা ভায়া নয়। আমি বরং অঙ্কিতের একটা খবর দিই, ওরা চিন্তা করছে। শুভ্রবাবু নয়, ওর কিচ্ছু হতে পারে না, ওর কিচ্ছু হতে পারে না। একজন আছে যে আমাকে শুভ্রবাবুর হদিশ দিতে পারে। উনি সবটা জানেন, উনি আগে থেকে সব জানতেন। উনি বলতে পারেন আমার শুভ্রবাবু কোথায়।